আবহাওয়ার যা একটা অবস্থা শুরু হয়ে গেছে, আমাদের প্রায় প্রত্যেকটা ঘরে ঘরেই ঠান্ডা, জ্বর, কাশি একজন সদস্যের হলেও লেগেই আছে। আর কিছুই দিয়ে খেতে তো ভালোই লাগে না, মুখে একদমই রুচি থাকে না। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার ভিন্ন স্বাদের কালোজিরা ভর্তার রেসিপি। আর এভাবে কালোজিরা ভর্তা করলে একদমই খেতে তিতা লাগে না, মুখের রুচি বেড়ে যায়। আর জ্বর, ঠান্ডা, কাশিও কিন্তু খুব দ্রুত ভালো হয়ে যায়। তাই ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন, অনেক উপকারে লাগবে। যখন দরকার হবে তখন কিন্তু একটু দেখে নিতে পারবেন। আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজকের ভর্তার জন্য এখানে বেশ কতগুলো পেঁয়াজ, রসুন নিয়েছি, সাথে কাঁচামরিচ, শুকনো মরিচ, এগুলো কিন্তু আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে নিয়েছি আধা কাপ পরিমাণ কালো জিরা। এবার ব্লেন্ডার জারে বেশ ভালোভাবে মিহি করে গুঁড়া করে নেব। আর এটা কিন্তু ভাজা কালো জিরা না, এটা একেবারে ওই যে কাঁচা যেটা পাওয়া যায় সেটা। এখন এর মধ্যে দিয়ে দেবো আধা কাপের একটু বেশি রসুন কুচি, তার সাথে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দেবো কয়েক টুকরো আদা কুচি। আর এই রেসিপিতে আদাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ঠান্ডা কাশিটা খুব দ্রুত ভালো হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একসাথে সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আর চিলি ফ্লেক্স এভাবে দিয়ে কিন্তু যদি এই রেসিপিটি করা হয় তাহলে এত সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন এর মধ্যে দিয়ে দেবো ওই যে আগে থেকে ব্লেন্ড করে রাখা কালো জিরা। তারপর চুলার জাল মিডিয়াম রেখে এটা কিন্তু আমি বেশ ভালোভাবে ভেজে নিব। আমি জানি না কেউ কি এভাবে কালো জিরা ভর্তা করে খেয়েছেন কিনা, আমি তো বলবো একবার হলেও এভাবে করে খেয়ে দেখেন। ভিন্ন স্বাদের এই কালো জিরা ভর্তাটা অসম্ভব মজার হয় খেতে। এখন এর মধ্যে দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ বাটা। আর কাঁচামরিচ কিন্তু আমি একেবারে মিহি করে বেটে নিইনি, একটু থেতো করে নিয়েছি, এতে করে মুখে পড়লে খেতেও ভালো লাগবে। আচ্ছা, আপনি চাইলে কিন্তু পেঁয়াজ রসুনের সাথেও এই কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। তো বেশ খানিকটা সময় ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ, আর দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। তারপরে আরও একটুখানি ভেজে নেব যেন সব কিছুর কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ বা শুকনো মরিচ দিয়ে বেশ ভালোভাবে আমরা একেবারে লাল লাল করে ভেজে তারপর কিন্তু ওই যে একটুখানি শুকনো খোলায় কালো জিরা দিয়ে বেশ ভালোভাবে টেলে নেওয়ার পরে যে ভর্তাটা করি সেটা তো খেতে ভালো লাগেই। আমি তো বলবো একবার হলো এই ভর্তাটাও করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর এটা কিন্তু অনেক উপকারী একটা ভর্তা। কালো জিরা ভর্তা তো এমনিতেই অসম্ভব উপকারী, যদি এভাবে একটুখানি আদা দিয়ে এই ভর্তাটা করা হয় তাহলে ঠান্ডা, জ্বর, কাশির জন্য কিন্তু বেশ ভালো এটা। আমি যখনই এভাবে কালো জিরা ভর্তা করি তখন কিন্তু পরিমাণে একটু বেশি করে করি, যেন অনেক দিন ধরে ফ্রিজে রেখে খাওয়া যায়। তো আমি এই যে দেখতে পাচ্ছেন কতগুলো করে নিয়েছি। আমি তো এই ভর্তাটা ঠান্ডা করে তারপর একটা এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে 1 মাস জুড়ে খাবো ইনশাল্লাহ। কালো জিরা তো ঔষধি গুণে ভরপুর, তাই আর এর গুণের কথা আমার আর আপনাদের বলতে হবে না, আপনারা নিশ্চয়ই আমার থেকে অনেক বেশি ভালো জানেন। আমি শুধু বলবো এভাবে এই ভর্তাটা তৈরি করে খান, আশা করি ভালো লাগবে। লাউ দিয়ে এভাবে এই রেসিপিটি করে যাকেই খাওয়াবেন সেই আপনার কাছে রেসিপি চাইবে। এটা এত বেশি মজার হয়, অল্প তেল মশলায় করার জন্য এটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আজকের রেসিপি আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর নতুনদের তো বলবো ভিডিও শেয়ার করে রেখে দিতে, এতে করে পরবর্তীতে যখন এই রেসিপিটি করতে যাবেন তখন একটু দেখে নিতে পারবেন। তো আজকের রেসিপির জন্য লাউ নিয়েছি, আর এবার লাউটা এই যে আমি একটু কুচি করে কেটে নিয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছি। আর এদিকে শিলপাটায় একটা মশলা বেটে নেব, তার জন্য আদা, রসুন, সাথে 1 চা চামচ পরিমাণ জিরা আর 3টা কাঁচামরিচ দিয়ে বেশ ভালোভাবে বেটে নেব। আপনি চাইলে কিন্তু ব্লেন্ডার জারও বেটে নিতে পারেন, তবে শিলপাটায় বেটে যে কোনো মশলা দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। এখন এখানে আধা কাপ পরিমাণ মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা ধুয়ে সেটাও বেশ ভালোভাবে বেটে নিচ্ছি। আর সাথে 1 মুঠ ভর্তি করে পেঁয়াজ কুচি দিয়ে আধা ভাঙা করে বেটে নেব। পেঁয়াজটা কিন্তু মিহি করে বাটা যাবে না। তো সব কিছু বেটে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা থেকে 1 চা চামচ পরিমাণ স্বাদমতো লবণ আর হলুদ গুঁড়া দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। আর এটা দিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন বড়া তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা প্যানে বেশ খানিকটা পরিমাণ তেল ভালোভাবে গরম করে ছোট ছোট বড়ার শেপ দিয়ে তৈরি করে নেব। এই বড়াটা যদি ছোট ছোট করে তৈরি করা হয় খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর দেখায়। তারপরে এই যে দেখতে পাচ্ছেন সব কিছু লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে এই বড়াগুলো তুলে নেব।
আর এটা খেতে এত বেশি মজার হয়, সত্যি কথা বলতে কি আমি তো ভেজে রাখার পরে অর্ধেকটা এমনি এমনিই খেয়ে সবাই শেষ করে ফেলেছে। এবার ওই তেলটা থেকে একটুখানি তেল কমিয়ে রেখে আমার যতটুকু দরকার সেটা নিয়েছি, এই 1.5 টেবিল চামচ পরিমাণ। তারপর তো দেখলেনি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরা, গোটা সরিষা আর শুকনো মরিচ, সাথে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটুখানি নরম হয়ে গেলে দিয়ে দেবো ওই যে বেটে রাখা মশলা। 2-3 মিনিট কষিয়ে নিয়ে এখন কেটে রাখা লাউ দিয়ে 2-1 মিনিট ভালোভাবে রান্না করে নিয়ে দিয়ে দেবো স্বাদমতো লবণ আর আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এবার এই সব কিছু আরও একটু সুন্দর করে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এই পর্যায়ে লাউটা প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সেই যে বড়াগুলো সেটা। আর দেখলেনই তো বড়াটা কিন্তু অনেক খানিকটা কমে গেছে, মানে শুধু শুধু খেয়েই সবাই শেষ করে ফেলেছে। এবার এর মধ্যে এই যে বড়াটা রসালো করার জন্য মানে সিদ্ধ হওয়ার জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর তো ঢাকনা দিয়ে ঢেকে আরও খানিকটা সময় রান্না করে নিয়েছি। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন বড়াগুলো একেবারে ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন তো এরকম একটু রসালো অবস্থায় নামিয়ে নেব, খুব বেশি শুকাতে যাবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। একটু নরম নরম করে এটা যদি রান্না করা যায় খেতে অনেক বেশি ভালো লাগে। নামানোর আগে দিয়ে দিলাম কাঁচামরিচ আর একটুখানি ধনেপাতা কুচি। লাউ রান্না করব আর ধনেপাতা দেব না তাই কি হয়। তারপর তো নামিয়ে সাথে সাথে গরম ভাতের সাথে খাওয়া শুরু করে দিয়েছি। আজকের এই শুটকি ভুনাটা খেতে এত মজা, ভাতের সাথে যখন মেখে খাওয়া শুরু করবেন নিজের অজান্তেই দেখবেন 2-3 প্লেট ভাত খেয়ে ফেলেছেন। এটা আসলেই অনেক বেশি মজার হয়েছিল। আশা করি আজকের ভিডিও আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন, একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। ভিডিও কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। চুলায় একটা প্যানে 1/4 কাপ রান্নার তেল দিয়ে তাতে প্রায় 1 কাপ পরিমাণ গোটা রসুন দিয়ে দেব। আর যে রসুনটা একটু বড় ছিল মাঝখান থেকে আমি একটু কেটে দিয়েছি যেন সহজে সিদ্ধ হয়ে যায়। আর সাথে দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ লইট্টা শুটকি। আজকে আমি একটু বেশি করে রান্না করব, কারণ এই শুটকিটা এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। সাথে 2টা শুকনো মরিচ দিয়ে 5-6 মিনিট সব কিছু খুব সুন্দর করে ভেজে নেব। যখন রসুনের গায়ে একটু দাগ চলে আসছে আর শুটকিগুলো একটু লাল লাল হয়ে গেছে তখন তেল ঝরিয়ে তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভেজে নেব, এই 3-4 মিনিট মতো ভেজে নেব, একেবারে লাল লাল করে ভাজবো না। যখন একটুখানি কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা। আপনি চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তো দিয়ে তারপরে 2-3 মিনিট কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ আর দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, সেই সাথে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে 5-6 মিনিট খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পানি। তো পানি দিয়ে এই তো যখন 3-4 মিনিট আমি জাল করে নিয়েছি বেশ ভালোভাবে বলক চলে আসছে, এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা শুটকি আর রসুন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে প্রায় 10-15 মিনিট এটা আমি রান্না করে নিয়েছি। আর মাঝে মধ্যে একটু নেড়ে দিয়েছি যেন নিচে লেগে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় 15 মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করছি আমার রান্না তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর রসুনগুলো একেবারে গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2টা বোম্বাই মরিচ। আর এই বোম্বাই মরিচ দেওয়ার কারণে এত ভালো ঘ্রাণ আসছিল আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। শুটকি ঝাল ঝাল করে রান্না করলে আমার তো খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দেবেন, মানে কে কেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে ঝালটা দিয়ে দেবেন। আর যদি কেউ ঝালটা পছন্দ করেন তাহলে আমি তো বলবো 2টা বোম্বাই মরিচ দিয়ে দেবেন, এতে করে এত ভালো ঘ্রাণ আসে আর খেতেও অপূর্ব হয়। রান্নাটা শেষ করে আমি তো সাথে সাথে গরম ভাত নিয়ে বসে পড়েছি। গরম ধোয়া ওঠা ভাতের সাথে শুটকিটা মেখে যখন খাচ্ছিলাম খেতে তো অনেক বেশি ভালো লাগছিল। তারপরে যখন বোম্বাই মরিচ ভাতের সাথে একটু একটু কামড়ে খাচ্ছিলাম তখন তো মুখের মধ্যে স্বাদের ব্লাস্ট হচ্ছিল। এটা খেতে এত বেশি মজার হয় আর রসুনটা দেখতেই পাচ্ছেন একেবারে মেল্টেড বাটারের মতো গলে যাচ্ছে। এভাবে আপনিও যদি একবার রান্না করে খান তাহলে আর অন্য কোনোভাবে শুটকি রান্না করতে চাইবেনই না। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।